যখন দেখবেন আপনার ঘরের মধ্যে সমুদ্র থেকে পানি দিয়ে মাছ দরজা জানালা দিয়ে ঢুকে যাচ্ছে, এটা আপনার ইউসরের সময়। ইউস টান করোনার নাই, দরকার 5 টাকা, আসতেছে 5 লাখ টাকা। তো ইউসরের সময় এতটুকু তো আপনারা বুঝেছেন। এখন আমি আপনাদেরকে দুইটা শব্দের সাথে পরিচয় করাই, এটা আপনারা অনেকবার শুনেছেন। আপনারা শুনে সবর এবং সুখ। ইউসরের সাথে সম্পর্ক সুখরের, উসরের সাথে সম্পর্ক সবরের। আমার মধ্যে যখন উসর থাকবে, উসর মানে দুঃখ, কষ্ট, গ্লানি, অনেক সময় হয় বাড়ির পানির মতো, মানে যেটাই ঘটতেছি এদিকে দুর্ঘটনা, এদিকে দুর্ঘটনা, এদিকে দুর্ঘটনা, অতিরিক্ত দুর্ঘটনা ঘটবে, কখনো বিচলিত হবে না, পাগলের মতো হয়ে যায় না। আমার মানুষ না ভূমিকে যাইবি না, ভূমি কেন যাই? কেন? যখন দেখবেন অসম্ভব চতুর্দিক থেকে একেবারে হামলা, দুঃখ, দুর্ঘটনা, তখন শান্তির সাথে বসে প্রথমে 2 রাকাত নফল আদায় করবেন, ওযু করবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন, আমার নবীর ওসিলা দরুদ শরীফ পড়বেন, আল্লাহকে বলবেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মাওলা, আমি কোন পরিস্থিতিতে আছি যেটা আপনার চেয়ে কেউ ভালো জানে, আমি আমার পুরো জীবন ব্যবস্থা আপনার কুদরতে বসতে সুপর্দ করলাম। এবার আপনার বান্দাকে আপনি আপনার রহমতের চাদরে আবৃত করবেন। আল্লাহ আমাকে পরীক্ষা নিয়ে পাস করবো, আমি দর্শন দিলাম। আমি আমার সমস্ত দুঃখ কষ্ট আপনার হাতে সুপর্দ করলাম, আমি আপনার উপর ভরসা করলাম। বিচলিত কেন হবেন না? মনে রাখবেন, এটা আমার আল্লাহ বলতেছে, দুঃখের পরে সুখ আসবে, কান্নার পরে হাসি আসবে, অতিরিক্ত টেনশনের পরে রিল্যাক্সেশন আসবে। জীবন, আপনার জীবন হচ্ছে এই দুইটার কম্বিনেশন। দুইটার মাঝখানে 10 বছরের গ্যাপ হতে পারে, 20 বছরের গ্যাপ হতে পারে, 30 বছরের গ্যাপ হতে পারে, আবার 1 সপ্তাহের গ্যাপ হতে পারে। তো আপনি মাথায় রাখবেন যে এই গ্যাপ যেন আমাকে বিচলিত না করে। আমার সামনে 2টা রাস্তা থাকবে, একটা সবর, একটা সুখ। আমি যখন টেনশনের রাস্তা দিয়ে হাঁটবো, আমি যখন ধৈর্য ছেড়ে না দিই। আমাদের এখানে আমরা মনে করি ধৈর্য মানে হচ্ছে আপনি আমাকে থাপ্পড় দিচ্ছেন, আমি ধৈর্য চালাবো। ধৈর্য শুধু এটা না, কিন্তু একটা ধৈর্য। সবচেয়ে বড় ধৈর্যের দরকার হয় নামাজ পড়ার। আপনি ধৈর্য দ্বারা নামাজ পড়তে পারবেন। এখন তো সবচেয়ে বড় ধৈর্য হচ্ছে মোবাইল ইউজ করার সময়। মোবাইল ইউজ করার সময় অনেক ধরনের জিনিস চলে আসে, আপনি চাইলেও আসবে, না চাইলেও আসবে। আপনি যে নিজের নফসের উপর প্রভুত্ব করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করলেন, এটা অনেক বড় ধৈর্য। এটা অনেক বড় ধৈর্য। একটা হচ্ছে বিপদ আপদে ধৈর্য, একটা বিপদ আপদে ধৈর্য, আরেকটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে গিয়ে ধৈর্য। তাইলে এই একটা ধৈর্য এটা আমাদের অনেক বড় জিনত, কিন্তু আমাদের মুসলমানদের থেকে এটা একেবারে হারিয়ে গেছে। কোন জাতি যখন ধৈর্যশীলতা থেকে, কোন জাতি যখন নিজেদেরকে আলোক করে ফেলে, মানে জাতি ধৈর্য ধরে না, তখন একটা জিনিস মাথায় রাখবে, জাতির জীবন থেকে কখনো দুঃখ যাবে না। আর একটা হচ্ছে শুকর। শুকর মানে কৃতজ্ঞতা প্রকাশ করা। যে অবস্থায় থাকবো, যেমন কথাগুলো বলতে অনেক সহজ, কথাগুলো বলতে অনেক সহজ, কিন্তু এটা যদি করতে জানে তো মনে রাখবেন জীবন আপনাকে কখনো হারাতে পারে না। সেটা কি? যে কোনো অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করে। এটাকে বলে রেজা। রেজা মানে আল্লাহ যে অবস্থায় রেখেছেন সেই অবস্থায় খুশি থাকা। কেন? একটা জিনিস মাথায় রাখবেন, আমার জীবনে যত ঘটনা, দুর্ঘটনা, সুখ দুঃখ ঘটবে, সবকিছু একটা দিনকে কেন্দ্র করে ঘটবে। সেই দিনটার নাম কিয়ামত, সেই দিনটার নাম কবরের বিকাল। কবরের বিকাল। আমাকে আল্লাহ এই দিনটার কারণে আমার এই জীবনের মধ্যে অসংখ্য আপস এন্ড ডাউন, ঘটনা দুর্ঘটনা ঘটবে। আমার আল্লাহ আমাকে তৈরি করতেছেন ওই দিনগুলোর জন্য। সুতরাং এটা যে কোনো ভাবে হোক আমার জন্য মঙ্গল, আমার জন্য ভালো, এগুলো আমার জন্য কখনো খারাপ কিছু না।
আল্লাহর দরবারে সন্তুষ্ট অর্জন করার জন্য আল্লাহর যে কোনো ডিসিশনে স্যাটিসফাইড থাকার জন্য এটা আল্লাহর রহমতের দরকার হয়। রহমতি নাই ছাড়া হয়। আল্লাহর রহমতের জন্য আল্লাহর ইবাদতের দরকার হয়। মনে রাখবেন, আমরা কেউ নিজের আমল দিয়ে বেহেশতে যেতে পারবো না। বেহেশতে যেতে হলে আল্লাহর রহমত লাগে। এখন আল্লাহ যে আপনাকে রহমত করবে, কিভাবে করবে? রহমত আপনার কর্মের উপর হবে। রহমত আপনার, এই যে আমরা আজকে বাংলাদেশে মুসলমানরা, আমরা যদি বাংলাদেশ বাদ দিই, পুরা মুসলমান, আর যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই, দেখেন আমরা কোথাও ভালো করে যে একটু খাবো, কোন একটা হোটেল রেস্টুরেন্ট আপনি খেতে পারতেছেন? কোন একটা জিনিস যে আপনি নিশ্চিন্ত মনে নিবেন, নিতে পারতেছেন? তো আল্লাহ আমরা এই অবস্থায় কেন? আপনি আমাদেরকে এই অবস্থায় কেন রাখলেন? কখনো চিন্তা করে দেখেছেন? আমাদের একটা কথা আছে না, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন, আপনার জীবন যাপনের তরিকত তেমন। আপনি এখান থেকে মুক্তি পাবেন না। দিনের দিন আমাদের আকীদায় ঈমান থেকে গায়রত খতম হয়ে যাচ্ছে। আমরা বেপরোয়া হয়ে যাচ্ছি। আমাদের এখান থেকে হালাল হারামের যে একটা মান্যগণ্য করা নষ্ট হয়ে যাচ্ছে। মনে রাখবেন, এই জায়গাগুলো যদি আপনি সমীহনা করেন, তো আরেকটা দরজা উন্মোচন হয়ে যাবে আপনার জীবনে। সেটা কি? সেটা টেনশনের দরজা। আপনি এখানে ডিস্টার্ব করলে এটা ডিস্টার্ব হয়ে যাবে। আমাদের সমগ্র বাংলাদেশে এখন আমাদের জীবনের মধ্যে দুঃখ, দুর্দশা, টেনশন এগুলো বেড়ে গেল কেন? আমরা এই জায়গাগুলোতে কাজ করতে পারছি না। মনে রাখবেন, আমার নবী শরীয়তের মধ্যে থার্ড সিস্টেম, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাহ, এটা মুআক্কাদা, এটা গায়র মুআক্কাদা, এটা মুস্তাহাব, এটা মুবাহ। আপনাকে বুঝতে হবে না ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নতে মুআক্কাদা কোনটা, গায়র মুআক্কাদা কোনটা। আপনি যদি মুআক্কাদাকে গায়র মুআক্কাদার জায়গায় নিয়ে আসেন, গায়র মুআক্কাদাকে মুআক্কাদার জায়গায় নিয়ে আসেন, মুস্তাহাবকে যদি তুলে ফরজের থাকে রাখেন, ফরজকে তুলে যদি মুস্তাহাবের থাকে রাখেন, তাহলে কি হবে? আমাদের যেগুলো এখন বর্তমানে ঘটতেছে, ইফরাত, তাফরীত, ইতিদাল। আমরা কেউ ইফরাত করি, কেউ তাফরীত করি, ইতিদালের মধ্যে আমরা কেউ না। সেই জন্য আমাদের গ্রুপিং করার শেষ নাই, সমালোচনার শেষ নাই। ইফরাত কি? ইফরাত হচ্ছে পানি লাগবে 1 কিলো, ঢেলে দিচ্ছেন 2 কিলো। হুজুর খান 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 করতে করতে হুজুর খাওয়াই আপনি ডায়াবেটিস বাড়াই দিচ্ছেন। ইফরাত করছেন। ইফরাত করলে কি হয়? দ্বীনের মধ্যে গুলু এবং বেদাত ঢুকে যায়। ইফরাত কি? ইফরাত হচ্ছে ফরজকে আপনি নামাইয়া মুস্তাহাবের কাতারে তুলছেন, মুস্তাহাবটাকে মহব্বত করে ফরজের কাতারে তুলছেন। আমি আপনারা জিজ্ঞেস কেমন আছে? তো মুর্শিদের দোয়ায় ভালো আছে। কত বড় পণ্ডিত দেখছে। যখন মুর্শিদের সময় ছিল তখন এই কথা কেউ বলে না। নতুন নতুন দল তৈরি হয়েছে আমাদের এখানে। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের এখানে একটা জাগরণ দরকার। কারণ আমরা সামগ্রিক ভাবে আকাইদি দিক থেকে, আখলাকি দিক থেকে, রুহানি দিক থেকে, সামগ্রিক দিক থেকে আমাদের এখানে একটা আস্তে আস্তে পতনমুখী, আমার নিচের দিকে চলে যাচ্ছে। আমরা আবার পিছনে গিয়ে নতুন করে শুরু করতে হবে, নতুন করে শুরু করতে হবে। আমরা যারা তরিকতপন্থী, আমরা তরিকতের সুন্দর লাগে চেয়ার দাম নাই তারা, তাহলে আমার নিচে বয় দিতে মুরব্বী বন্ধুরা আমার নিচে বয় দিতে, তারা বদুয়া বদুয়া হায়াত যাবে, তারা বদুয়া বদুয়া যেগুলো হায়াত দিচ্ছে, তারা পুরো গর্ব। তো বলতে চাচ্ছিলাম, যেমন আমরা তরিকতপন্থী, ঠিক আছে, আমরা কিন্তু তরিকত কাকে বলে জানি না, জানি। আমরা তরিকতের ইমাম কারা কারা জানি, তরিকতের ইতিহাস জানি না, তরিকতের উসুল জানি না, তরিকতের কোন কিতাব আমার ঘরে নাই। তো আপনি তরিকত কেমনে করবেন? যেমন আমি মুরিদ, আমি জানি না মুরিদ কাকে বলে, আমি জানি না সালেক কাকে বলে, আমি জানি না মুরিদ কেন হয়, সালেক কেন হয়, আমি মুরিদ হতে কেন আসলাম, আমার মিশন কি, উদ্দেশ্য কি। আপনি যখন এগুলো থেকে দূরে যাবেন,
বেশ কিছু জিনিস আপনার ভিতরে ঢুকে যাবে যেগুলো আসলে আপনার জিনিস না, কিন্তু আপনিও জানেন না যে সম্পদ আপনার না, সম্পদ আপনার তো কি হয়ে যায়, খলক খলক হয়ে যায় সবকিছু। আরেকজন যখন পরিষ্কার করতে আসে তখন আপনি কি বলেন, হ্যাঁ আমার তো কম বেশি বোঝার বিষয়। সময়ের কিছু ডিমান্ড থাকে, সেই ডিমান্ড যদি আমি ফুলফিল করতে না পারি, সময়ের নামে যদি হাত রেখে ডিমান্ড ফুলফিল করতে না পারি, তাহলে তো এই সময় যেটা চলে যাচ্ছে প্রশ্নের উত্তর দিলাম আরো 100 বছর চলে আসছে, আরো 10,000 প্রশ্ন আসছে, অনেক প্রশ্ন মিলে আমাদের ঘরগুলা ড্যাম হয়ে গেছে, ঘরগুলা ড্যাম হয়ে গেছে। এই জন্য আপনারা এগুলো জানার চেষ্টা করবেন। আমাদের বিশেষ করে তৈরি করতে দেব আমাদের কিতাব কিছুদিন আগে দেখলাম গত পরশু ধরে কাশফুল মাহফিল বাংলা অনুবাদ করেছে। আমরা বইগুলো সংগ্রহ করবে, বইগুলা রাখবেন, ছেলেরা যাতে মোবাইল বিমুখ হয়ে ঘরের মধ্যে একটা রুল করে দিতে পারে যে আমরা এই সময় থেকে এই সময় পর্যন্ত মোবাইল ব্যবহার হবে না। আমরা কিতাবাদি পড়ে, নিজেও পড়ে, মনে রাখবেন। এখানে একটা কথা বলে রাখবেন, কিন্তু বড় ইম্পর্টেন্ট জিনিস। আমার আল্লাহ বলতেছেন আমাদেরকে বলতেছে তোমরা আগে নিজে বাঁচো, অতঃপর তোমরা তোমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাকে বলা হচ্ছে আগে আমি যেন নিজে বাঁচি। কেন? মনে রাখবে, আমি আমার ছাত্র বা ছেলেকে যখন বলবো তুমি এই কাজ করবা, এই কাজ করবা, এটা আমার ছেলে বা আমার ছাত্রের উপর কোনো প্রভাব বিস্তার করবে না। এটা আমার মুখের কথা, এটা হাওয়ার মতো প্রভাব বিস্তার করে। মনে রাখবেন, আমার ছেলে হোক আমার ছাত্র হোক, তারা আমি যা তারা তা হবে, আমি যা বলি তারা কখনো হবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে পশ্চিম কালেও বলেছে, আবু বকর কখনো মিথ্যা বলবে না। আছে কোনো ঘটনা বলে না, এটাকে বলে গুড এনার্জি, পজিটিভ এনার্জি। এগুলা বলতে হয় না। আমার নবীর সুহবতে বসে আবু বকর শিখে ফেলেছেন সত্য কেমনে বলতে হয়। এটা একটা নিয়ম। সিনাই যখন কানেকশন হয়, এটা অটোমেটিক্যালি আপনার ভিতরে কনভেজ হয়ে যায়, ট্রান্সফার হয়ে যায়। এগুলো মুখে বলার বিষয় না। ফারুক আজমকে আমার নবী কখনো বলেছেন, ফারুক কখনো অসমীচীন হয় অথবা সুবিচার না হয় এমন কোন কাজ করি কখনো বলেন না। কিন্তু ফারুক আজম এটা গ্রহণ করেছে আমার নবীর চ্যানেল থেকে, কেমনে কেমন হয়ে গেছে। উসমানের বেলকে আমার নবী কখনো বলেন না উসমান বড় হায়াদার বলি। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে কখনো এমন বিষয় বলেন না। কিন্তু প্রত্যেকে যার যার উর্বরতা অনুযায়ী আমার নবীর নিয়ামত নিয়ে সঞ্চয় করেছে। আমার নবী হচ্ছে সবকিছুর কম্বিনেশন। এখন একজন সবকিছুর কম্বিনেশন হতে পারে না। এই জন্য এক এক সাহাবী এক এক বৈশিষ্ট্য মণ্ডিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবর, তার মানে ফারুক আজম সিদ্দিক না, সেরকম না। সাহাবী তো সাহাবী, আল্লাহর নবীর ওলিরা, আমার নবীর উম্মতের ওলিরাও সিদ্দিক। আমার আরেকটা সিদ্দিক তরিকায়ে কাদেরিয়া, 3 রুকনের এক রুকন হচ্ছে সিদ্ক। কি জিনিস? সিদ্ক। আপনি যদি সিদ্দিক হইতে না পারেন তাহলে তো ভ্যারাইটি নসিব হবে। এজন্য হুজুর আব্দুল কাদের জিলানী দেখছেন না, সত্য কথা বলেছেন। সত্যবাদিতা কি জিনিস? সত্যবাদিতা হচ্ছে জাহের বাতিনে এক হওয়া। আমি এখন যা, আমি যখন একটা আমার ঘরে বলবো তখন তা, আমার ভিতরে যেটা আমার চোখেও সেটা, মুখেও সেটা, এটাকে সত্যবাদিতা বলে। আমার দুই দুনিয়ার মধ্যে কোনো ধরনের ব্যস্ত নাই। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে কি বলেছে? ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা সত্যিকার অর্থে মারদেহা
সিদ্দিকুন, তারা সিদ্দিক। কিন্তু সিদ্দিক আকবর আমার নবী উম্মতের মধ্যে সিদ্দিক আকবরের রাখে। সিদ্দিক আকবর নবীর যত কুতুব আছে, গৌস আছে, সবাই গৌস, কিন্তু গৌসুল আজম। আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে কিছু জিনিস আপনাকে বলতে হয়। এই জন্য আমরা পীরের দরবারে যাই। পীরের দরবারের মধ্যে কখনো মুরিদকে শিখানো হয় না এটা করিস এটা করিস না, এগুলো মুখের কোনো কথা নাই। কেন? আপনার পরিবেশের মধ্যে একটা তারতম্য থাকে। পরিবেশ আপনাকে বলে দেবে এটা এসকি দাহির দরকার, এসকে রসুলের দরকার। আপনি ভিতরে ঢুকবে, ওই যে নাকের মধ্যে ফ্র্যাগ্রেন্স সুগন্ধি লাগে না, সুগন্ধি আপনি যদি আপনার দোকানে ঢুকেন সুগন্ধি লাগে। আপনি যখন রুহানি দরবারের ভিতরে ঢুকবেন অটোমেটিক্যালি একটা রুহানিয়ত আপনার ভিতরে আঘাত করবে, এটা আপনার মরিচিকাকে ঝেড়ে ফেলতে দিতে। এগুলা রুহানি ভাবে একজনের থেকে একজনের কনভেন্ট হয়েছে, এটা বলতে হয় না। এই জন্য আমার আল্লাহ বলছেন কু আনফুসাকুম, তোমরা আগে নিজেদেরকে বাঁচাও। আমি যদি নিজে নামাজ না করি, আমি যদি আমার ছেলেকে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে বলি, কখনো এটা ইম্প্যাক্ট হবে না। আমি যদি আমার ছাত্র, আমার যারা ছাত্র, বুঝতে পেরেছেন, আমার নিজের ভিতরে তাকওয়া পরহেজগারি নাই, তিলাওয়াতের কোরআন নাই, আল্লাহর খৌফ খশিয়ত নাই, তাহলে আমি আমার ছাত্রের কাছে, আমি যদি ছাত্র, আমি উল্টা লটকে গেল আমার ছাত্র, তখন আমার এই কথাগুলো আসর করবে। কিছু শিক্ষক আছে, ওনারা আপনাকে বলতে হয় এটা করো, এটা করিও, এটা করতে হবে, এটা করতে হবে। শিক্ষক বসবে, অটোমেটিক্যালি ছাত্রের অন্তর নরম হয়ে যাবে। শিক্ষক কথা বলতেছে, একটা ছাত্র নিজে নিজে কাঁদতেছে। পীর সাহেব উঠে বসেছে, মুরিদরা পীর সাহেবকে দেখেছে। কিছুদিন আগে আমরা একটা দরবারে গেছি জামালপুরে। আপনি কি তকরির করবেন? আমরা সারাদিন তকরির করে একজনের চোখে পানি আনতে পারি। আর পীর সাহেব শুধু উঠে স্টেজে বসেছে, পীরও কাঁদে, মুরিদও কাঁদে। এটা আজীব। আমার ওই পুরানো যুগের কথা মনে পড়ছে, কান্নার রোগ, কান্নার রোগ। এখানে অনেক কাজ করতে হয়। কেন? কারণ এগুলো অলরেডি ওয়াশ, এগুলো অলরেডি কি ওয়াশ, ভিতর থেকে পরিচ্ছন্ন, ভিতর থেকে পরিচ্ছন্ন। এখন পরিচ্ছন্ন মুরিদদেরকে তকরির করার মতো আমাদের এখানে কাকে দিয়ে করাবো? যারা ভিতর থেকে পরিচ্ছন্ন, তাহাজ্জুদ গোজা, এদের নিজেদের ভিতরে এত নূর, এদেরকে আমরা নূর দিতে পারবো? সমস্যা হচ্ছে এখানে রং ঢং গুলো পরিবর্তন হয়ে গেছে। ইভেন আমাদের তকরির রাতের রং ঢং, এখন তো আমরা মাহফিল করি এখানে করে জমানোর জন্য। মাহফিল মাহফিল আবার ছেলেরা বলে বাইরে মাহফিল জমা নেই, মাহফিল তো জমার বিষয় ছিল না। এটার কারণ হচ্ছে আমাদের সামগ্রিক ভাবে নিয়ত বরবাদ হয়ে গেছে। আমাদের কোনো নিয়ত, আমরা মাহফিলে আসে অজুই করি না। যিনি বক্তব্য দেন ওনার অজু নেই, যিনি আলোচনা শুনতেছেন ওনার অজু নেই, অজুও নাই, তাহার নাই। এরপর আমার নিয়ত নাই, কি কারণে আসলাম? নিয়ত ছাড়া আমার নবীর সাথে সফর করেও সওয়াব পাই না। কিছু লোক বকরাশরীফ থেকে মদিনা শরীফ গেছে আমার নবীর সাথে, কিন্তু নিয়ত ছিল আরেকটা। নবীর সাথে হিজরত করে সওয়াব পাই না। আপনি এখানে আমার সাথে বেশি হিজরত সওয়াব পাবেন কেন? নিয়তের মধ্যে অন্য জিনিস ছিল।